বিশেষ করে হাসান, আপনি আপনার মাইক্রোফোনটি ওপেন করেন নি। তো যারা প্রশ্ন করবেন অবশ্যই আমাদের জুম অ্যাপের অপশন ফলো করে সিস্টেমেটিক্যালি প্রশ্ন করার চেষ্টা করবেন, আহ, যাতে করে আমরা প্রোগ্রামটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আপনারা যারা মাইক্রোফোন ওপেন করেননি, শুরুতেই মাইক্রোফোন ওপেন করে নিন। আর প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিফারেন্ট ওয়েতে মাইক্রোফোনটা আনমিউট করবেন না। যদি কোনো কারণে আপনাদের আনমিউট করতে হয়, অনুরোধ থাকবে প্রশ্ন শেষের সাথে সাথে আপনার ফোনটা নিজ দায়িত্বে মিউট করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন মনিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে বলছি। আমার প্রশ্নটা আসলে এই মানে মানুষ মারা যাওয়ার পরে তার গোসল করানো নিয়ে। এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, আবার বাংলাদেশি মুসলমানের সংখ্যা আরো কম। এখন এখানে প্রশ্নটা হলো যে এখানে কিছু মহিলা আছে যারা নাচ গান অনুষ্ঠানের সাথে জড়িত, যারা স্টেজে সবসময় প্রোগ্রাম করে, বিভিন্ন কাজে তারা সবসময় আগায় আসে। এখন কেউ কোনো মহিলা মারা গেলে তারা তাদেরকে গোসল করানোর জন্য আবার আগায় আসে। এখন আমার প্রশ্ন হলো যে এই উম, ইসলামে কি কোনো গাইডলাইন আছে যে কারা হলো একজন মুসলমান মহিলা মারা যাওয়ার পরে গোসল দিবে? আর এটা কি সেই মৃত ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে কে তাকে গোসল দিল? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে যেখানে বসবাস করছেন সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, আর বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের সংখ্যা আরো কম, যেমন কানাডার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন যেন দিন দুনিয়ার হেফাজতে রাখুন এবং ঈমান ইসলামের হেফাজত করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। তো সেখানে কোনো মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে বিশেষ করে, তাদের গোসল দেওয়ার জন্য হয়তো ওই রকম নেক মানুষ পাওয়া যাচ্ছে না। এমন কিছু মহিলা আছে যারা নাচ গান করে বা পুরুষ নাচ গান করে, তারা আবার গোসল দেওয়ার জন্য এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে কি শরীয়তে বিশেষ কোনো দিক নির্দেশনা আছে যে তারা গোসল দিলে চলবে কিনা? তারা গোসল দিলে চলবে না, ইমামাই কানামামা। যদি ভালো মানুষ যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, প্রকাশ্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বাহ্যিক ইসলামের বিধিবিধান পালন করে আর প্রকাশ্যে কাবিরা গুনাহ না করে, এইরকম লোক যদি পাওয়া যায় তো তাদেরকে দিয়েই গোসল দেওয়াতে হবে। আর যারা এমনটা নয়, প্রকাশ্য বিভিন্ন পাপে জড়াচ্ছে, যেমন নাচ গান ইত্যাদি প্রকাশ্য পাপ, প্রকাশ্য পাপ সবাই জানছে যে মদখোর, প্রকাশ্য পাপ যে সবাই জানছে যে অবাধ মেলামেশা, জেনাকারী ইত্যাদি। তো এদেরকে দিয়ে এসব কাজ করানো জায়েজ নয় যদি উত্তম বিকল্প থাকে। কিন্তু যদি দেখা যায় যে এমন লোক নেই, নাম কি ওয়াস্তে শুধু মুসলিম, তাহলে মুসলিম যখন তারা গোসল দেবে, মুসলিম কমপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে বা সালাত পড়ে, তো তারা গোসল দিবে। এখন যেহেতু নেই সেই জন্য, কিন্তু ভালো মানুষ পাওয়া গেলে ভালো মানুষ গোসল দেবে। আর বিশেষ করে নিকট আত্মীয় গোসল দেওয়ার জন্য জরুরি নয় যে খুঁটিনাটি সব কিছু জানতে হবে বা এরকম কিছু। নিকট আত্মীয়রা বেশি হক রাখে, পরিবারের লোকেরা বেশি হক রাখে। জি। তো এইভাবে চেষ্টা করবে দিন পালনে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি। যথাসাধ্য কোনো কাফের যেন গোসল না দেয়, কাফের মোরতাদ যেন অথবা অমুসলিম যেন মুসলিমকে গোসল না দেয়। জি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমি জাজাকুল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হালিমাতু হালিমাতু সাদিয়া, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। সালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো বলেন। প্রশ্নটা হলো আমার আমার বোনের হলো দুইটা বাচ্চা ছিল। তো আরো ছিল বলতে আছেই। তো ওর যখন 3 নম্বর বাচ্চাটা পেটে আসে তখন ও আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমার যদি মেয়ে হয় তাহলে আমি আরবি লাইনে পড়াবো। তো ও আল্লাহর কাছে দোয়া করছে এবং ওর যখন বাচ্চা হয়েছে, মেয়ে বাবুই আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন যখন স্কুলে পড়ানোর মতো হয়েছে তখন ও মানে মাদ্রাসায় আর ভর্তি করায়নি, না করায় বাংলা লাইনেই পড়াচ্ছে। তো এতে কারণটা হলো ও ভয় পাচ্ছে মাদ্রাসার
পরিবেশ বা পেপার পত্রিকায় অনেক দুর্ঘটনা দেখে, আবার মেয়েকে ওখানে রাখতে হবে, সেজন্য সে একটা ভয় বা একটা বিপদ আশঙ্কা করে, তার সবসময় একটা আতঙ্ক কাজ করে। তো এই জন্য সে বাংলা লাইনে পড়াচ্ছে। তো এতে করে মানে তার মানে কোনো গুনাহ হবে কিনা, বা তার এই ক্ষেত্রে কি করণীয়? যে সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, কিন্তু হুম। সেটা তো করতেছেন না। জি এখন জি সে কি কি করতে পারে? জি। প্রথম কথা, তিনি মান্যত করেছেন, আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, মান্যত করলাম যে আমার এই বাচ্চা মেয়ে যদি হয় তাহলে আরবি পড়াবো। আচ্ছা, এখানে মেয়ে হইলে আরবি পড়াবো আর ছেলে হইলে আরবি পড়াবো না কেন? তো নিয়তে তো অসততা আছে। আল্লাহ হিদায়াত দান করুন। তো যাই হোক, তারপরে মেয়ের সম্পর্কে মান্যত করেছেন, নজর মান্যত করেছেন যে মেয়ে হইলে আমি তাকে আরবি পড়াবো, ইসলামিক লাইনে পড়াবো। এখন পড়াচ্ছেন না, স্বেচ্ছায় পড়াচ্ছেন না, নিরুপায় নয়, তাহলে তিনি নিঃসন্দেহে গুনাহগার, তিনি ফরজ ত্যাগকারী। কারণ মান্যত পুরা করা ফরজ, মান্যত করা জায়েজ, মুস্তাহাবও নয়, উত্তমও নয়। কিন্তু মান্যত করে নিলে সেটি যদি বৈধ হয়, শিরকি মান্যত না হয়, বেদাতি মান্যত না হয়, পাপের কাজের মান্যত না হয়, জায়েজ বা নেকির কাজের মান্যত হয়, যেমন আমি আরবি পড়াবো, ভালো কাজের মান্যত, তাহলে ওয়ালিউফু নজুরহুম, আল্লাহ কোরআন এখানে বলছেন তারা যেন তাদের মান্যত গুলি পুরা করে। মানত পুরা করা ফরজ। তাহলে তিনি যে মানত পুরা করেননি, এখন বাংলা লাইনে বা ইংরেজি লাইনে, যে লাইনে হোক, মানে ইসলাম ছাড়া পার্থিব শিক্ষা শিখাচ্ছেন, তিনি ফরজ ত্যাগ করছেন, ফরজ ত্যাগের গুনাহ হবে তার। তার জন্য তওবা করা ফরজ। আর তওবার একটি দিক হচ্ছে, যদি সম্ভব হয় এখনো সংশোধন করে তাকে আরবি লাইনে পড়ানো। আর সেটা যদি একান্ত না করে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ভালো জানেন তার তওবাতে কতটা তার ইখলাস থাকবে এবং আল্লাহ কবুল করবেন না করবেন না, আল্লাহ ভালো জানেন। আর তার সাথে বলবো যে মান্যত যেহেতু পুরা করলো না, সেই জন্য মান্যত পুরা না করলে সেটির ক্ষেত্রে কসমের কাফারা দিবে, কসমের কাফারা দিবে। যদি কেউ কোনো মান্যত করে আর সে মান্যত পুরা করা সম্ভব না হয়, শিরকি মান্যত, হ্যাঁ যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে আমি মাজারে একটা খাসি দেব, অথবা আমি একটা মিলাদ মিলাদ অনুষ্ঠান করব, আমি এই করব সে করবো, মেলা বেদাত আছে, বেদাতি কাজ করব, অথবা কোনো গুনহার কাজ করব, আহ, আমি আমার গ্রামবাসী সবকে মদ খাওয়াবো অথবা সিগারেট খাওয়াবো, হারাম না। তাহলে এইরকম কোন শিরকি মান্যত হোক, বেদাতি মান্যত হোক, কোন পাপের কাজের, হারাম কাজের, অন্য অন্য পাপের কাজের মান্যত হোক, যদি কোন হারাম কাজের মান্যত করে, সে মান্যত পুরা করা জায়েজ নয়। ও কাফারা তো কাফারা দেবেন, তার কাফারা হচ্ছে কসমের কাফারা, কসমের কাফারা দিবে। জি। কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাওয়ানো, 10 মিসকিনকে কাপড় পরানো। আর গরিব মানুষ যদি এটাও করতে না পারে, 10 মিসকিন খাওয়াতে পারে, তখন 3টি রোজা, এমনি 3টি রোজা রাখলে হবে না, যেখানে 10 জন মিসকিনকে খাওয়াতে পারবে। তো আপনার বোনকে বলেন 10 মিসকিনকে খাওয়াবে এবং আল্লাহর কাছে তওবা করবে, কারণ সে স্বেচ্ছায় পারবে। তারপরেও না, ভয় করার কি আছে, সব জায়গায় ভয় আছে, কেন স্কুল কলেজে হয় না? স্কুল কলেজে এইসব অঘটন ঘটে না? কত রকমের পাপ হচ্ছে সেখানে, পাপের পরিবেশ অধিকাংশ ক্ষেত্রে, সেখানে কি করে কি সাহসে দিচ্ছে না? আল্লাহ সঠিক বুঝ দান করুন, ইমানে আল্লাহ শক্তি দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আরিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন ধরে অনলাইনে একটা আহ, নতুন ধরনের ফিতনা দেখা যাচ্ছে যে আমাদের কিছু হিন্দু ছেলেরা, তারা আমাদের মুসলিম নারীদেরকে, তাদেরকে আহ, প্রেমের ফাঁদে ফেলে বা তাদের কাছ থেকে ইসলাম শিখতে আপনাকে, চায়, এরকম আপনি জোরে নিয়ে। বলেন, এত আস্তে কেন বলছেন? ও sorry, বুঝতে পারছি। শেখ, শুনতে পাচ্ছেন? জোরে বলেন, জোরে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনছি, কষ্টে শুনছি। চলেন, বলেন। ওকে। হ্যাঁ, তো যতটা জোর আছে ততটা জোরে বলেন। জি আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন যাবত আমরা অনলাইনে দেখছি যে অনেক এরকম ফেসবুকে নিউজ দেখছি যে অনেক মুসলিম নারীরা
হিন্দুদের আহ হিন্দুদের দ্বারা ভোগে থাকছে। তারা হিন্দু ছেলেরা মুসলিম নারীদেরকে বলছে যে আমরা তোমাদের কাছে ইসলাম শিখতে চাই, এরকম বলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করছে। বাংলাদেশ থেকে অনেকে ইন্ডিয়াতে পাচার করেছে। তো শেখ, এই ব্যাপারে আপনার কিছু উপদেশ আশা করতাম। এই ব্যাপারে উপদেশ একটা সাধারণ লোকও দিতে পারবে। সেটা হচ্ছে একজন মুসলিম মেয়ে, সাবালিকা মেয়ে একটা মুসলিম যুবকের সাথে যোগাযোগ, একা একা এই টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হারাম। তাহলে একটা অমুসলিম কাফেরের সাথে কিভাবে যোগাযোগ করছে? তাহলে এটাই তো প্রথম হারাম কাজ করেছে সে মেয়ে, এবং সেই মেয়ের পরিবার যদি জানে তো হারাম কাজ করছে। তারপরে আহ, আপনার দূষিত পরিবেশে সহশিক্ষায় লেখাপড়া করেছে সাবালিকা মেয়ে, আর এক হারাম কাজ করছে। সুযোগ দিয়েছে অভিভাবকরা, বাপ মা সুযোগ পেয়েছে সে মেয়ে, এবং সেই কাফের সুযোগ পেয়েছে মুসলিম মেয়েকে এইভাবে আপনার অসৎ উদ্দেশ্যে সে এইভাবে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা অথবা নির্যাতন করার ইত্যাদি ইত্যাদি, এসব যে ষড়যন্ত্র চলছে, এগুলি তো সুযোগ আপনারা নিজেরাই দিয়েছেন, আমরা দিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন। জি, শিক্ষার পরিবেশকে ভালো করার তৌফিক দান করুন, সহশিক্ষা থেকে ফিরে আসার মুসলিম জাতিকে আল্লাহ তৌফিক দান করুন, এবং অভিভাবকদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন। সাবালিকা মেয়ে, তার হাতে স্মার্টফোন থাকবে আর সে সমস্ত ফ্যাসিলিটি ব্যবহার করবে, আর মুসলিম অমুসলিম সৎ অসৎ ফাসিক ফাজের লম্পট সবার সাথে যোগাযোগ করছে। এই সুযোগগুলো কে দিল? এবং এরকমটা কেন করতে যাবে? যে মেয়ে করতে যাবে আর যে মেয়ের পরিবার এরকম সুযোগ দিবে আর এই ক্ষেত্রে শিথিল হবে, আদা খাবে স্বাদ পাবে। আল্লাহ তাদের হেদায়েত দান করে। এটি দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব যে মুসলিমের এখন নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, এটি দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব তো আছে। এগুলো দুনিয়ার শাস্তি মুসলিমদের, পাপিষ্ট মুসলিমদের জন্য এগুলো শাস্তি। কোন নেক মানুষ, ভালো মানুষের বাড়িতে এরকম ঘটনা? জি, যদি আল্লাহকে ভয় করে, নিজেদের ক্ষেত্রে বাপ মা এবং নিজের ছেলে মেয়েদেরকে তাদের ইমানি তরবিয়ত আল্লাহকে ভয় করে, কখন এমনটা হবে? কখন এমনটা হবে? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। হাসান, আপনার জি, উনি প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেছে হয়তো নির্জনিত কারণে। তো আমরা ইনশাল্লাহ এ পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন কাজী সোমাইয়া হাসান খেয়া, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আসসালামু আনমিউট হয়ে। আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশের চাঁদপুর থেকে বলছি। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে প্রায় 3-4 মাস ধরে আমি আলহামদুলিল্লাহ সালাফে আকীদা লালন করছি। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক। কিন্তু শেখ, চারপাশে দেখা যাচ্ছে যে কিছু বোন, দিনী বোন, তারা বা অনলাইনে বিভিন্ন বুলিং এর শিকার হতে হচ্ছে, যে তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা মাতখালি, আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি কষ্ট লাগছে। যেহেতু আমি এইচএসসি পরীক্ষা দিব সামনে, কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে, যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। তো সে ওনাদেরকে কিভাবে জবাব দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, খুযিল আফওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে, এত বড় অপরাধীদের। ওয়া আমর বিল উরফি, এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক, ভালো কথা বলতে থাক, যাতে ঝামেলা না হয় কারোর সাথে, গ্যাঞ্জাম না বাঁধে, দ্বন্দ্ব না হয়, শত্রুতা না বাড়ে। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে এড়িয়ে চল। ওয়া হাওলা মিনাল জাহিলিন, আর এরা হচ্ছে মূর্খ, যারা আপনাকে আমাকে গালমন্দ করছে, তারা হচ্ছে জাহিল সমাজ, মূর্খ সমাজ। যদি জানতো তাহলে তারাও সত্যকে গ্রহণ করতো, যেমন আমি আপনি সত্যকে গ্রহণ করেছি, কোরআন সুন্নাহকে গ্রহণ করেছি, মানহাজে সালাফকে, সাহাবায়ে কেরামদের ইসলামকে গ্রহণ করেছি। ফাইন আমার বেমিসলিমা আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান নিয়েছে, যে ইসলাম 1400 বছর আগে ছিল, সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমি।
এটা যদি তারা বুঝে নিত তো তারাও হেদায়েত হয়ে যেত। যখন এটা বুঝেনি তার মানে তারা হচ্ছে জাহিল ও আরিজ আনিল জাহিল। আল্লাহ বলছে মূর্খদেরকে এড়িয়ে চল, তাদের সাথে যোগাযোগ রাখবেন না, তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না, তাদের কাছাকাছি হবেন না। তারা দূর থেকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো খারাপ কথা বললো আর বললো, যেন শোনেননি আপনি, ধৈর্য ধরেন। জি, ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তৌফিক দেনেওয়ালা। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, যা কিছু তারা করছে, হ্যাঁ, এই কুচক্রীরা, বেদাতিরা বা ইসলামের শত্রুরা, ঘরের শত্রু বাইরের শত্রু, এতে তোমার অন্তরে যেন কষ্ট বোধ না হয়। ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ভীরু তাদের সাথে আল্লাহ আছেন। আপনি গুনাহ থেকে বাঁচুন, আপনার দ্বারা কোনো যেন সীমা লঙ্ঘন না হয়। ওয়াল্লাযীনা মুহসিনুন, যারা মানুষের ইহসান করে, সদাচরণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এড়িয়ে চলুন, যেন শোনেননি আপনি। তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গালমন্দ করছেন, তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন, দেখবো না, জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে, কষ্ট হবে না। সাময়িক যে কষ্টগুলি হয়, যদি বরদাস্ত করতে না পারছেন না যে মানসিক আমার কষ্ট হচ্ছে, তাহলে এগুলো দেখবেন না। যারা আপনাকে ধরেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে গাল দিচ্ছে, তা আপনি তাকে ব্লক মেরে দেন, যোগাযোগ রাখেন তাদের সাথে, দেখা সাক্ষাৎ তাদের সাথে করিয়েন না, তাদের অনুষ্ঠানে বসিয়েন না। আল্লাহ বলছে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, বসবেন না তাদের সাথে। দাওয়াত আছে কিন্তু বিদাতে ওখানে গেলে গালমন্দ করবে বা ক্রিটিসাইজ করবে, বিভিন্ন রকমের ট্যাগ দেবে, যাবেন না তাদের সাথে। কেন বসবেন? বসবেন না। অসৎ লোক তারা, অন্তর তাদের বা ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান। কিন্তু তাদের ক্ষতি করিয়েন না, তাদের ক্ষতি করে, তাদের হিতাকাঙ্ক্ষী হন। তা যেন আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আপনি তাদেরকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ তৌফিক দান করুন। ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ইহসান করতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, যদিও ঈদ চলে গেছে, ঈদের তাকবীর নিয়ে আমাদের দেশের একজন মুফতি, উনি সহিহ আকীদায় পোষণ করেন। উনি যে আয়ামে আবার ঈদের যে তাকবীর গুলো, আল্লাহু আকবার যে তাকবীর গুলো আছে, উনি হুম। বলছে এই হাদিসের কি দেয়াল সহিহ না। উনি চ্যালেঞ্জ করে বলছেন। হুম। ও কিছু জানে না, ও আসলে সহিহ আকীদা ছিলই না। জি, সহিহ আকীদা ছিলই না। এখন হয়তো কোনো গরজে সহিহ আকীদার ভান করেছে। জি, আর তার এমন কোন এলিম কালাম না, তার ডিগ্রি বা সার্টিফিকেটই কি আছে, কোথায় লেখাপড়া করেছে? কোন একটা আহলে হাদিস প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে লেখাপড়া করেছে, সৌদি আরব থেকে লেখাপড়া করেছে, তাহলে তাকে কি করে আপনি মুফতি মানে দেওবন্দি মাদ্রাসায় পড়া মুফতি, তো তারা কতটা আসলে শিখার আমি কি শিখে আমাদের জানা আছে? জি, আমি ওনার নামটা জানি, আমি ওনার নামটা নিচ্ছি না ভুল যেহেতু এই জন্য আমি। ভুল তথ্য দিয়েছে, ভুল বলেছে। বিভ্রান্ত হবেন না এই সব আপনার এই পুটির পুটির মাছদের কথা শুনে। ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন। জি, ভালো আলেমদের কথা শুনে, এইসব বক্তাদের কথা কেন শুনছেন? এরা আলেমই না। জি, জাজাকাল্লাহ খায়ের। এরপর যে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন। জি, এস কে আসগার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, আমি সৌদি আরব থেকে বলছি, শেখ আসগর আলী। যে জি, আমি আপনার অনলাইনে নিয়মিত মানে ছাত্র, প্রায় আমি জোরে জোরে বয়ানগুলো শুনছি। শুনি। জি জি। তো আমি কালকে ওই 2-3 দিন আগে আপনি একটা বয়ান করেছেন যে সেই একটা গোত্র আসলো নবী সাল্লামের কাছ থেকে, মানে বললো সুসংবাদ নাও। তারপরে ওরা চেয়ে বসলো। তারপরে ইমান থেকে একজন আসলো, বলে তোমরা সুসংবাদ নাও। তো এই সেই সুসংবাদটা কি এসে ওইটা
মানে বয়ানে শুনলাম না, একটু যদি বলতে সেই সুসংবাদটা সেই। সবচাইতে বড় সুসংবাদ মুমিনদের জন্য জান্নাতের। তো মূল উদ্দেশ্য জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকবালুল বুশরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো মানে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমরা যদি এই ইমানের উপর অটল অবিচল থাকো, যে ইমান নিয়ে এসছো, ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ নাও। কোরআনে কারিমে আল্লাহ বলছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের যার তোমরা প্রতিশ্রুত হয়েছে, যার ওয়াদা করা হয়েছে। জান্নাতের সুসংবাদ, তার সাথে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, তার জন্য দুনিয়ার বালা মুসিবত কিছুই না, তুচ্ছ। জি, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, দুনিয়ায় আল্লাহর কাছে সম্মানিত, রবের কাছে সম্মানিত। জি, এবং ভালো মানুষরা ভালো মানুষকে ভালোবাসে। সুসংবাদ সবকিছুকে সামিল, কিন্তু সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতের, সেই জান্নাতের সুসংবাদের কথা বলেছে। সেই সময় নবী সাল্লামের কাছে হয়তো আপনার বাইতুল মালে এমন কোন সম্পদ ছিল না দেওয়ার মতো, আর তারা চেয়ে ফেলেছিল বানু তামিমের কিছু লোকেরা। তখন নবী সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, আর তারপরে ইয়ামানের কিছু লোকেরা আসলে প্রতিনিধি, তাদেরকে বলে তারা সাদরে গ্রহণ করল। ইয়ামানের আহলুল ইয়ামান বা সৌদি আরব দক্ষিণ অঞ্চলে যারা, তাদের প্রশংসা বেশ কিছু হাদিস এসছে। আল ইমান ও ইয়ামানিন ওয়াল হিকমাত ইয়ামানিয়াতুন, মূল ইমান, আসল ইমান ইয়ামানে রয়েছে। জি, সেখানকার মানুষের মধ্যে নিঃসন্দেহে ভালো কিছু বৈশিষ্ট্য তখন ছিল, এখনো থাকতে পারে। জি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন তোহা, আপনি প্রশ্ন করুন। জি তোহা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু অ্যাকচুয়ালি আলাইকুম। মাহবুব, ওয়ালাইকুম আসসালাম, মাহবুবুল ইসলাম, আপনাকে একটু আমি, জি তোহা আপনি আমার প্রশ্ন করুন। আসলে আনমিউট হচ্ছিল না। জি প্রশ্ন করুন আপনি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম শায়েক। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। তো আমার প্রশ্নটা ছিল, আমার আব্বা একটা বিল্ডিং তৈরি করছে। তো ওই বিল্ডিং এ আমাদের বাসা আবাসিক এলাকায় বিল্ডিং। তো আমরা আবাসিক এলাকায় বাণিজ্যিক ভাড়া দিছি আর কি। ধরেন গোডাউন, কর্পোরেট অফিস, কারণ একটু বেশি ভাড়া পাওয়া যায়। তো এখন এটার খুব সম্ভবত সরকারি অনুমতি নাই, এবং এভাবে আমাদের এলাকায় অনেকেই ভাড়া দিচ্ছে। তো আমরা ইউটিলিটি বিল গুলাও কিছু ডোমেস্টিক রেটে দেই, কিছু কমার্শিয়াল রেটে দেই। তো এখন এই ভাড়া টাকাগুলো কি হালাল হবে কিনা, এটা নিয়ে আমার প্রশ্নটা ছিল। সরকারের অনুমোদন নাই। আমি যতটুকু জানি আবাসিক এলাকায় অনুমতি নাই। সরকারের পক্ষ থেকে অনুমোদন যদি না থাকে, তাহলে অবৈধ কাজ করা জায়েজ না কোনো মুসলিমের। সরকার যে কোনো আইন তৈরি করেছে এই ধরনের, যে এই আবাসিক এলাকা এগুলি চলবে না, এতে নিঃসন্দেহে বৃহৎ স্বার্থ রয়েছে। নিঃসন্দেহে আপনার আমার জনগণের সে এলাকার বাসিন্দাদের বৃহৎ স্বার্থ রয়েছে, যার ফলে সেটা লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে এসব কাজ করা জায়েজ নয়। কাজটি গুনহার কাজ, এতে কোনো সন্দেহ নেই। ওয়াউলিল আমরি মিনকুম, মুসলিম শাসকদের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহ ফরজ করেছেন আনুগত্য করা বৈধ কাজের ক্ষেত্রে, হারাম কাজের ক্ষেত্রে নয়। আপনাকে কোনো হারাম কথা বলেনি, এই এলাকায় এই কাজগুলি করবেন, আবাসিক এলাকাতে এই কাজগুলি চলবে, তো এগুলো মেনে চলতে হবে। সুতরাং এইভাবে সেখানে গোডাউন তৈরি করা জায়েজ নয়। জায়েজ নয় তো ভাড়া দেওয়া জায়েজ নয়। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, জি আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আশা করি আলহামদুলিল্লাহ জি, ভালো আছেন হুজুর। শায়েখ, প্রশ্ন ছিল বর্তমান সম্প্রতি বাংলাদেশে প্রথম কি বলছেন আহ, রাসেল ভাইপার এই সাপটা নিয়ে খুব আপনি? আতঙ্ক কোথায় বলছেন? লিসবন, পর্তুগাল থেকে। হ্যাঁ, পর্তুগালে আছেন আপনি। যাক, জি বাংলাদেশে আছেন ভাই, আপনার পর্তুগালে তো নেই না?
না, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবচেয়ে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এই জন্য সম্মানিত আল্লাহ জিজ্ঞেস হেফাজত করুক, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুক। জি, জি, জাজাকাল্লাহ খাইর। জি। কোনো প্রশ্ন আছে? এটাই এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন ছিল, মানে আমরা কিভাবে দেশের মানুষকে কি করতে পারে। আল্লাহকে ভয় করুক, সতর্কতা অবলম্বন করুক। আল্লাহ বলছে খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। সতর্কতা, আমাদের শত্রু আছে হিংস্র পশু থেকে সতর্ক। মানুষ ভয় পায় যেগুলিকে ভয় পায়, মানুষরা সাপকে ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়, যেগুলি ক্ষতি করে মানুষের, সেগুলি থেকে নিজেকে নিরাপদ স্থানে রাখতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এবং সেই জন্য যেসব পদক্ষেপগুলি রয়েছে সরকার যেগুলি বলছে সেগুলি পালন করতে হবে। জি। এবং হতে পারে এটিও আল্লাহর আযাব, হতে পারে আল্লাহর পরীক্ষা। জি। ফেরাউনের জামানায় ফেরাউনের বংশধরের ওপর বিভিন্ন রকমের এইরকম বালা মুসিবত এসেছিল, তো এটাও হইতে পারে। বিভিন্ন রকম মানুষের জমিনি আযাব, আসমানি আযাব, আর জালেম শাসকের আযাব, আর এই সাপের আযাব, সবই আযাব। জি, যে কোনো অনিষ্ট আল্লাহর পক্ষ থেকে পাপীদের জন্য আল্লাহর আযাব। নেক মানুষ, ভালো মানুষদের জন্য, ভালো মানুষ তারপরেও যদি এইরকম সম্মুখীন হয় বালা মুসিবতের, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা। পরীক্ষা, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। হুম। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নোমান, কুমিল্লা থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে ওস্তাদ না? জি, জি, শুনছি, বলেন। শায়েখ, 2011 সাল থেকে আপনার লেকচার শোনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নিয়মিত শোনা হয়। তো মাশাআল্লাহ, আল্লাহ। সলাত সলাতের বিষয়ে একটা প্রশ্ন আর কি। আমাদের মাগরিব এবং কি ফজরের সালাত আমার বাড়িতে পড়া হয়, আর কেন? এশা কেন? মাগরিব আর সালাত বাড়িতে বলতে বাড়ির মসজিদে আর কি। আর বাড়িতেও পড়ি আবার মসজিদেও পড়ি। মসজিদে হচ্ছে আমাদের যে ইমাম সাহেব, ওনারা হচ্ছে এই মাজারপন্থী, তারপর অনেক বড় বড় শিরককারী আর কি তারা। এই জন্য তাদের পিছনে সালাত হবে কি হবে না এটা নিয়ে টেনশনে থাকি, এই জন্য আবার বাড়িতে এসে পড়ি। বড় শিরকি আকীদায় থাকলেও হবে না, বাকি বেদাত যদি থাকে, বিভিন্ন বেদাত আছে, কিন্তু মাজার বড় শিরক। আমাদের বাড়ির চতুর্পাশে শেখ মাজার আর কি, চতুর্পাশে। তো তারা তারা মাঝে এইগুলোর সাথে সম্পৃক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। জি। আমিন। আর এই জোহর, আসর আর হচ্ছে মাগরিব, এই তিন তিন ওয়াক্ত আমার আমার ব্যবসা যেখানে, এখানে পড়া হয়। তো হুম, এখানে আমাদের কিছু সহিহ আকিদার যে বাইরা আছে তাদের সাথে একসাথে পড়া হয়, মসজিদ না। তাই হুম, এটা আমাকে আমাকে কি এখানে তাদের সাথে একসাথে পড়লে কি হবে? জামাতে পড়ি আমরা, তবে একসাথে পড়ি আমরা, আওয়ালক্ত পড়ি নাই, এটা হবে কিনা আমার, বা আবার কি মসজিদে যে সম্পৃক্ত হতে হবে কিনা সেটা নিয়ে একটু ভাবতেছি। আশেপাশে মসজিদ আছে? মসজিদ আছে কিন্তু ওইগুলা হানাফি মসজিদ, যেটা দেওবন্দি আকীদার যারা, তাবলিগ দেওবন্দি জামাত। আকীদার মধ্যে হয় তো বড় শিরক, প্রকাশ্য বড় শিরক নাই। প্রকাশ্য বড় জি। শিরক তাদের মধ্যে নেই, থাকলেও গোপনীয় আছে। হ্যাঁ, তাদের মুরব্বীদের কেতাবাদিতে হযরতুল ওজুদ হুলুল এসব আছে, কিন্তু তারা সবাই যে বিশ্বাস করে বলা যাবে না, কারণ যেহেতু প্রকাশ্য তাদের আমলে দেখি না। তো এই জন্য তাদের সাথেই সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, আর কারো মতে সুন্নাত মুআক্কাদ, কারো মতে ফারজে কিফায়া, এক কথায়। আর আপনার আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা মুস্তাহাব, সুন্নাহ, উত্তম কাজ। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত মুআক্কাদাও না, ওয়াজিব ফরজ তো নাই। তাহলে দুটো যদি পাশাপাশি থাকে, তো আপনি আউয়াল ওয়াক্ত পড়ার জন্য একমাত্র বলা যেত আসর। আসরে অনেক বিলম্ব করে যেহেতু হানাফিরা, এই সালাত অপছন্দনীয় অক্তে নিয়ে চলে যায় তারা। আর ফজর সূর্য ওঠার কাছাকাছি নিয়ে চলে যায়। এই দুটো অক্তে আপনি পড়ে নেবেন, কারণ ওরা একবারে মাকরুহ, অপছন্দনীয় সময় তারা সালাত আদি করছে স্বেচ্ছায়। তো বাকি সালাত আপনি তাদের সাথে পড়ার চেষ্টা করবেন। জোহর বা অন্যান্য যে সালাদগুলিতে তাদের সাথে বেশি সময়ের ব্যবধান নেই, হয়তো 10 মিনিট 15 মিনিটের ব্যবধান, আধা ঘন্টার ব্যবধান আছে, সমস্যা নেই। জোহর হচ্ছে 12টায়, আর তারা পড়েছে হয়তো 12:30 বা 1টায়, তো পড়েন, তাতে কোনো অসুবিধা নেই। কোনো অপছন্দনীয় কাজ নেই, জায়েজ আছে।
কিন্তু আসর হচ্ছে ধরেন 3টায়, ওরা পড়বে 4:30 5টায়, আধা ঘন্টা 40 মিনিট পর সূর্য ডুবে যাবে। তো এটা আমার খুব অপছন্দনীয় কাজ। তো ওই ক্ষেত্রে আপনি পড়ে নেবেন সাথীদেরকে নিয়ে। এক কথায় সাথীর সঙ্গে নিয়ে দোকানের আশেপাশে কোনো মসাল্লা থাকা জামাত করেন, জামাত হয়ে হয়ে যাবে। কিন্তু সেই মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত। মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত। ওয়ারকাও মার রাখেন মানে এই নয় যে কোনো জায়গায় শুধু জামাত করলে হয়ে গেল। তাহলে মানুষ ঘরে ঘরে জামাত করে নেবে, যাদের বাড়িতে কয়েকজন আছে তারা জামাত করে নেবে সবসময়, এটা তো চলবে না। মসজিদ কিসের জন্য? হ্যাঁ, বড় শিরক থাকে তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জামাত করে নেবেন। জি, নিজেরাই। বারাকাল্লাহ ফিক। আমি আহ, পরবর্তী প্রশ্ন নেব তানভীর। তার পূর্বে যারা ইনবক্সে প্রশ্ন লিখে পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি, এখানে লিখিত প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। তো আপনারা হ্যান্ড রেজ করুন ইনশাআল্লাহ। যদি আপনারা এই সপ্তাহে সুযোগ পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, না হলে আপনারা আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করে সরাসরি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন তানভীর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি বলেন। শেখ, আমি লন্ডন থেকে বলছি। কেমন আছেন? ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে একটু ক্রিটিক্যাল সেই কোশ্চেনটা, যে বারবার একই কোশ্চেনটা আমার মনের ভিতরে আসে, যে আসলে যেটা আমি আমাদের সালফে সালেহিন বা আপনাদের যে বড় বড় যে শায়েখ আছেন মদিনার স্কলার, প্রত্যেকেই এইখানে বলেন যে কাফেরের দেশে অর্থাৎ এই যে পশ্চিমা দেশগুলোতে থাকা আমাদের জন্য হারাম, পাসপোর্ট নেওয়া হারাম। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আবার কিছু আমাদের আহলে হাদিসের যারা মদিনা থেকে আসছেন, এইখানে তারা আবার বলেন যে এই দেশের মাটি, এই দেশে যদি আমরা থাকি কিছু দাওয়ার কাজ যদি করি তাহলে মাটিও নাকি আমাদের জন্য দোয়া করবে। এখন এতে হয় মাটি কি আমরা মাটি মাটিও শুধু নাকি অমুসলিম দেশের মাটি তো দোয়া করবে না, মুসলিম দেশের মাটিও দোয়া করবে যেখানে নেকির কাজ করবেন। জি, জি। এখন এইখানে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আহলে হাদিসের মানুষরা নাম্বার ওয়ান কম, তার ভিতরে যারা দুই একজন আছে তারা ওই নিজেরা পার্সোনালি আমরা ইবাদতে মশগুল থাকি, মৌলিক বেসিক দিনগুলোতে আমরা সম্পৃক্ত। তো দাওয়ার কাজ যেহেতু জেনারেল লাইন থেকে আসে, ওইরকম দাওয়ার কাজও আমাদের জন্য অ্যাক্টিভিটি করতে পারি না। তো যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়ালি আমার অন্যদের হিসাব না, যে এই যে আমাদের প্রত্যেক ওয়েস্টার্ন ইউরোপ এত যে মুসলিম, এত যে আমরা সবাই থাকতেছি, তো আসলে কি আমাদের অবস্থানটা কি হবে? এটা কি আসলে কোরআন হাদিসের ভিত্তি আসলে কি যদি বেসিক এবাদত গুলো আমরা কমপ্লিট করতে পারি তাহলে কি আমাদের থাকা জায়েজ আছে, নাকি অ্যাকচুয়ালি যত দ্রুত সম্ভব আমাদের এই দেশ থেকে ত্যাগ করাটাই উত্তম? এইটা একটু কাইন্ডলি আপনার এই কোশ্চেনে, আপনাকে এই কোশ্চেনটা অনেক দিন ধরে করব করব বলে দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করে এখন আবার ইনশাল্লাহ পেলাম আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক। আর এটা যদি একটু সমাধান দেন হয়তো সাইকোলজিক্যাল একটা মেন্টালি সিকনেস থেকেও বাঁচা যাবে ইনশাল্লাহ, আশা করি। একটু দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনি হয়তো আলোচনা শোনেননি, আমার দীর্ঘ আলোচনা আছে। হ্যাঁ, বিস্তারিত আলোচনা আছে। সমস্ত শর্ত সহ যদি থাকা যায়, কিছু শর্তের সাথে থাকতে হবে, আর যদি এই শর্তগুলো বিদ্যমান না থাকে তো থাকা যাবে না। বিস্তারিত আলোচনা লেকচার আছে। আর তার আগে শেখ সালেহ আল ফৌজানের লিখনী আছে এবং তার ফতোয়া আছে। কথা বোঝা গেছে? তো সেগুলি যদি আসলে আপনি পড়েন তাহলে আপনার জন্য আরো স্পষ্ট হয়ে যাবে। তবে সংক্ষেপে আমি বলবো যে সবার জন্য অমুসলিম দেশে থাকা নাজায়েজ নয় আর জায়েজও নেই। সবার জন্য জায়েজ আর সবার জন্য নাজায়েজ, এই ফর্মুলা চলবে না। যেখানে এমন অমুসলিম দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ, এত অমুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম এটা, আর তারপরে সেখানে ইসলাম পালন করা বেশ জটিল হয়ে যাচ্ছে, বরং ফিতনার আশঙ্কা খুব বেশি রয়েছে। আপনার জন্য হয়তো নাও থাকতে পারে, আপনি গেছেন 40 বছর বয়সে বা 30 বছর 35 বছর বয়সে, মজবুত ইমান নিয়ে গেছেন, আর টিকে থেকে গেলেন, আর বাঁচবো কতদিন, আর আল্লাহ বিল্লাহ করে মসজিদ বাড়ি এই করে থেকে গেলেন। কিন্তু আপনার আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়েদের কি হবে? আপনার ছেলে মেয়েরা কি আপনার আয়ত্তে আছে? আর তাদেরকে আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে থাকতে দেবে? সেখানকার যে আপনার যে আইন কানুন, নাকি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে যদি আপনি একটু চাপ সৃষ্টি করেন, বল প্রয়োগ করেন? ইসলাম বলছে বল প্রয়োগ করে তাকে সালাত পড়ে, বল প্রয়োগ করে
ইসলামের বিধিবিধান পরে বল প্রয়োগ করে পাপ থেকে বাঁচাইতে হবে। বিয়াদিহি, মুনকার অন্যায় যদি দেখেন তাহলে প্রথম হচ্ছে বল প্রয়োগ করা। তো বল প্রয়োগ করার তো সেখানে অধিকারই নেই, আপনার নিজের ছেলে মেয়েদের ওপর, স্ত্রীর ওপর কোনো অধিকার নেই। তাহলে সেখানে আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয়। আর এদের সম্পর্কে কিন্তু আপনি আল্লাহর কাছে মাসউল, জিজ্ঞাসিত হবে, আপনাকে জবাব অবশ্যই দিতে হবে। তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলি, যেহেতু প্রশ্নের উত্তর এই লেকচার দেওয়ার সময় নেই, আলমারা যেটা বলেছেন যে এমন ব্যক্তি, প্রথম কথা আপনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন না অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন, এটা একটা দেখার বিষয়। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এইসব দেশ থেকে, মুসলিম দেশ থেকে আপনি যাচ্ছেন, হ্যাঁ মেসর এইসব দেশ থেকে যাচ্ছেন আপনি অমুসলিম দেশে, তাহলে জায়েজ নাই। আপনি মুসলিম দেশ থেকে কেন যাবেন না অমুসলিম দেশে? কিন্তু অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যখন যাচ্ছেন, কেউ নেপাল থেকে যাচ্ছে আপনার ব্রিটেন, হ্যাঁ, বা ফ্রান্স ছেড়ে দিয়ে বা ইটালি ছেড়ে দিয়ে ব্রিটেন যাচ্ছে, অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে, তাহলে তখন বলবো যে দুটো অমুসলিম দেশকে তুলনা করতে হবে যে কোনখানে কোনটা আপনার জন্য দিন পালনের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। আপনি কোনখানে আপনি দিন চর্চা, আপনার ইমান আমলের হেফাজত করতে পারবেন, আপনার পরিবারকে মমিন মুসলিম বানিয়ে রাখতে পারবেন, ছেলে মেয়েদেরকে কোনখানে। আর আপনার কাছে তৃতীয় বিকল্প কিছু নেই, কারণ মুসলিম দেশগুলিতে নাগরিকত্ব নেই। সত্য কথা বলতে কি, সত্য কথা বললে মুসলিম দেশে নাগরিকত্ব নেই, যেভাবে অমুসলিমের নাগরিকত্ব দিচ্ছে। তো এখন এইভাবে অস্থায়ী বিদেশে থাকার তো কোনো মূল্য নেই। অস্থায়ী বিদেশে থাকার এমন কোনো মূল্য নেই যে মুসলিম দেশ আপনাকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছে, এটাই বিশাল কিছু। শেষ পরিণাম তো আপনাকে ফিরে যেতে হবে আবার সেখানে। তো অমুসলিম দেশ থেকে অমুসলিম, এই প্রশ্ন এক সময় আমাকে কিছু ভাইয়েরা করেছিল যে অস্ট্রেলিয়াতে আমাদের জন্য ভালো চান্স আছে, সেখানে মুসলিম হিসাবে আমরা জুলমের শিকার নাই, কিন্তু ফিতনা আছে, ফিতনার আসন ইমানি ফিতনা আছে। আর এমন দেশে আমরা বসবাস করি যেটা অমুসলিম দেশ, আর সেখানে জুলমের শিকার হচ্ছে, মুসলিম মানে জুলমের শিকার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে হিজরত করে যেতে পারবো? যদি বিকল্প না থাকে মুসলিম দেশে যাওয়ার, তাহলে যাবেন, তাহলে যাবেন। হত্যাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। তারপরে যারা অমুসলিম দেশে যাচ্ছেন মুসলিম দেশ থেকে, তারা দুই শ্রেণীর। একদল হচ্ছেন যারা আলেম দায়ী, যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে, সহিহ আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাদের কাছে এলম আছে এবং তার সাথে দ্বীন আছে, তাকওয়া আছে, তারা যাচ্ছেন। তো তারা যাচ্ছেন, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে যে সেখানে গিয়ে দাওয়া ইলা আল্লাহর কাজ করব, সেই জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে প্রয়োজনে যেতে পারে। কিন্তু নিজের ছেলে মেয়েদের রক্ষা আগে, নিজের আগামী প্রজন্মের হেফাজত আগে, তারপরে অন্যদের কথা চিন্তা করবে। কারণ আপনার ওপর আমার ওপর আগে আমার পরিবারের হেফাজত করা ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তারপরে দেশকে, জাতিকে, সমাজকে বাঁচাবার কথা পরে চিন্তা করবেন। আপনার পরিবারে একজনকে যদি জাহান্নামে বাঁচাতে পারেন, আর আপনি গোটা দেশের 1,00,000 মানুষ, তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার পরে আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা করা, আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করা। ঠিক। তো এখন তাহলে বলি, শেখ সালিল ফৌজান অন্যান্য আরো ওলামারা বলেছেন যে যেই ব্যক্তি যাবে অমুসলিম দেশে, প্রথম কথা চেষ্টা করবে আমি অস্থায়ী যাচ্ছি, স্থায়ী নয়, স্থায়ী বসবাসের জন্য যাচ্ছি। আর সেখানে যাচ্ছে তার কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে যে ইয়াদফাউ বিহি শুবহাত, সেখানে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে সংশয় এবং সন্দিহান করে দেওয়া, আর তারপরে পরকাল থেকে উদাসীন করে দেওয়ার যে ফিতনাগুলি রয়েছে, শুবহাত সংশয়ের ফিতনা, সেই সব ফিতনা থেকে তার ইলম দ্বারা সে সুরক্ষিত হতে পারবে। তার উপর আঘাত যে করবে ইসলাম বিরোধী ফিতনাগুলি, সেগুলি কিছুই করতে পারবে না। এতটা দিনের জ্ঞান যদি থাকে, সংশয় থেকে বাঁচতে পারবে। ওয়াইয়াকুনা ইনদাহু তাকওয়া, তার অন্তরে এতটা আল্লাহ ভীরুতা আছে, ঈমান আছে যে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে। কুপ্রবৃত্তি হচ্ছে সেখানে গিয়ে, হ্যাঁ, আপনার যে কোনো রেস্টুরেন্টে যান, সেখানে মদ আছে, শুকরের গোশত আছে, সেখানে অবাধ মেলামেশা আছে, সেখানে নর এবং নারীর এই
সেক্সের পার্থক্য করা, যে এটা এটা পুরুষ তো এটা মহিলা, এই পার্থক্যই তাদের কাছে নেই। এই সমস্ত ফিতনা থেকে এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার তাকওয়ার মাধ্যমে, এতটা যদি থাকে। শাহওয়াতের ফিতনা থেকে বাঁচতে পারবে। শাহওয়াত আর শুবহাতে দুটি ফিতনা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই দুই ফিতনা থেকে যদি বাঁচাতে পারে এলমের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, তাহলে সেখানে থাকবে। তারপরে চেষ্টা করবে আমি ক্ষণস্থায়ী আছি 2, 4, 10 বছরের জন্য, 5 বছরের জন্য হয়তো আছে, তারপর আমি নিরাপদ স্থানে ফিরে চলে যাব, কারণ আগামী প্রজন্মকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আলেমরা যাবে দাওয়ার কাজের জন্য, আলেম আবার পেটের জন্য যাবে না, আলেম যাবে দিনের দাওয়াতের কাজের জন্য যাবে, আর তার সাথে তার পেট আছে, সে যা রোজগার করছে, কিন্তু মূল উদ্দেশ্য সে দাওয়ার কাজে সেখানে ব্যস্ত রয়েছে। আর যাবে মুত্তাকি পরহেজগার, যাবে যার কাছে এলেমও আছে এবং তাকওয়া আছে, যাতে করে সেই তাকওয়া মানুষকে তাকওয়া শিখাতে পারে, তাকওয়ার অনুশীলন করাতে পারে। আর এমনি সাধারণ মানুষ যাচ্ছে পয়সার জন্য, পেটের জন্য শুধু যাচ্ছে, সুখের জীবন গড়ার জন্য, দুনিয়ার জান্নাতের তলাশে যাচ্ছে, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। আলা ফিল ফিতনাতে সাকাত, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। এই জন্য যারা সেখানে আছেন আল্লাহ হেফাজতর দোয়া করি, এবং দিনের সাথে, দাওয়ার সাথে, এলমের সাথে আর ভালো মানুষদের সাথে জড়িত থাকুন। একটা আপনাদের কোরআন সুন্নাহর অনুসারী ধার্মিক মুসলিমদের সার্কেল থাকবে, সেই সার্কেলের সাথে এক বা অতপ্রত জড়িত থাকুন। মসজিদের সাথে জড়িত থাকুন যতদিন আছেন, দিনের দাওয়ার ক্ষেত্রে সবসময় লেগে থাকুন। আর ইমানি ইসলামী তরবিয়তের যথাসাধ্য ছেলেমেয়েদের চেষ্টা করুন, ছেলেমেয়েরা বড় হওয়ার আগে আগে মুসলিম দেশে ফিরে আসার চেষ্টা করুন, যদি ফিরে আসার কোনো সুযোগ থাকে। যদি ফিরে আসার কোনো সুযোগ মুসলিম দেশে থাকে, হ্যাঁ জি, বাংলাদেশে ফিরে আসতে পারেন, সুতরাং ফিরে চলে আসবেন। যদি আর না থাকে কারো কাছে ফিরে আসার রাস্তা, ফিরে আসবো কোথায়, সেখানে জানেন নিরাপত্তা নেই, তাহলে তখন সেটি ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, নিয়তের সালিহা ভালো নিয়ত রাখার তৌফিক দান করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি, পর্যায়ে প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ডাব্লিউ মেহতা, নদিয়া জেলা থেকে বলছি। বলেন। বলছি আমার প্রশ্নটা হলো যে জামাতে নামাজ পড়ার সময় যদি ওয়াজিব ছুটে যায়, অনেক সময় এরকম হয়ে থাকে, তাহলে তার জন্য যে সাহসিয়ত দিতে হয় সেটা তো দেওয়া যায় না, তো কিভাবে নামাজটা কমপ্লিট হবে কিনা এটাই প্রশ্ন। মানে মুক্তাদি, আপনি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ, মুক্তাদি। মুক্তাদি যদি কোনো ভুল করে, যে ভুলের জন্য সহজ সিজদা প্রয়োজন, তাহলে সেটা ইয়াতাহাম্মাল হল ইমাম, ফুকাহা ইকরামগণ বলে সেটা বহন করবে ইমাম। এই ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে সহজ সহজ সিজদার প্রয়োজন নেই। ইমামের ভুল হয়নি, সুতরাং আপনার ভুল হয়নি, যা হয়েছে ইনশাল্লাহ এই ঘাটতি ত্রুটি মাফ আপনার। জি, প্রশ্ন করবেন হুসেন এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু মুসাল্লি আছে, তারা সলাতে যায়, তো তারা একটা মানে অন্যার মতন চাদর গায়ে দিয়ে যায়, তো তারা যখন সিজদাতে যায় তো তাদের পিঠ দেখা যায়, মানে পিঠ থেকে তাদের গাম ইটা উঠে যায়, কাপড়টা আর লেবি অব্দি শুদ্ধা। নাভি তো ঢাকা আছে, নাভি ঢাকা আছে না লুঙ্গি দিয়ে? না, নাভি কেন বলবো? লুঙ্গি দিয়ে, হ্যাঁ লুঙ্গি দিয়ে ঢাকা আছে, কিন্তু পিঠটা আবার উদাম হয়ে যায় যখন সিজদাতে যায়। হ্যাঁ হ্যাঁ, পিঠ খুলে গেলে নামাজ বাতিল হবে না, বোঝা গেছে? ঢাকে রাখলে ভালো, হ্যাঁ, পিঠ পেট ঢেকে রাখলে ভালো। পুরুষদের পুরুষদের সালাত বাতিল হবে না। কাঁধ ঢাকা জরুরি, আর তার চাইতে বেশি জরুরি না হলে সালাতে হবে না, সেটা নাভি থেকে নিয়ে হাঁটু সহ নাভি ঢাকা থাকতে হবে, নাভি বরাবর, পিছন দিকে পিঠ ঢাকা থাকতে হবে, পিঠের নাভি বরাবর। আর যদি পিঠ পেট কিছু খুলে যায়, গামছা গায়ে দিয়ে কেউ সালাত আদায় করছে আর খুলে গেল, চাদর গায়ে দিয়ে আছে আর কিছু নেই, খালি গায়ে আছে, গেঞ্জি নেই হয়তো, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনুত্তম, ভালো পোশাক থাকতে এইরকম শুধু গামছা গায়ে দিয়ে সালাত আদায় করা অনুত্তম। কাঁধ ঢাকা আছে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, কাঁধ ঢাকা আছে,
যদিও অনেকে বলেছেন কাঁধ ঢাকাটাও মানে কাঁধ যদি কারো না ঢাকা থাকে তো সালাত বাতিল হবে না, এটা বেশ কিছু ফুকাহারা বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে নবী সাল্লাল্লাহু বলেছেন সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন ব্যক্তি এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যে লাইসা আলা আতিকি মিনাশ শাই, যে কাঁধের উপর কিছুই নেই, কাঁধে কিছু নেই, খালি গায়ে আছে, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছে বা পায়জামা পরে আছে, এভাবে সালাত যেন কেউ আদায় না করে। এই জন্য সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করা ঠিক নয়। বাকি হাফ গেঞ্জি গায়ে দিয়ে জায়েজ আছে, হাফ হাত খোলা থাকলে কোনো কোনো অসুবিধা নেই তাতে। এইরকম পেট পিট যদি খুলে যায় পুরুষদের তো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর একটি প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেকেই দেখতে পাচ্ছি যারা আজকে সুযোগ পেলেন না অনেক প্রশ্নকারী হওয়ার কারণে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় আপনারা শুরুতেই প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আব্দুল সালাম শেখ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আলেমদের আগে শেখটা লাগানো হয়, তো এক্ষেত্রে শেখ আর মৌলানার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কেননা আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয়, কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতে শেখ লাগানো হয়। তো এই শেখটা কাদের জন্য লাগানো হয় আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি, কতটুকু কাদের জন্য শেখটা গ্রহণযোগ্য আর কি। মাওলানা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের দেশীয় ভাষা। যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম, তাদেরকে প্রথম প্রথম লেভেল হচ্ছে মৌলভী সাহেব, তারপরে মাওলানা, এগুলো দেশীয়। হ্যাঁ, আর তারপর ধান দিল মহাজ্ঞানী, আল্লামা বানিয়ে দিল। আজকাল তো মাওলানাদেরকে আল্লামা বানিয়ে ফেলেছে মানুষ, বক্তা হইলে আল্লামা হয়ে যায়। ভারত বাংলাদেশ পাকিস্তানের ফিতনা এগুলো। মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ, কিন্তু উত্তম নয়। হ্যাঁ, মাওলার বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহর ক্ষেত্রে আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন তখন ব্যাপক অর্থপূর্ণ, কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে। মাওলা মানে অভিভাবক, হ্যাঁ, পৃষ্ঠপোষক, বা যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, দিন শেখাচ্ছেন, হ্যাঁ, তো মাওলানা বলা জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। এই জন্য আমাদের আহলে হাদিস ওলামারা আজকে থেকে প্রায় এই 30 বছর 40 বছরের ভিতরে, তার বেশি নয়, এই 30-40 বছরের ভিতরে মাওলানার নামটি আহলে হাদিস ওলামারা বাদ দিয়ে এই শেখ লেখা শুরু করেছে। তো শেখ ভালো ভালো আলেমদেরকে লেখা হয়তো এক সময়, কিন্তু এই 2-4-5 বছর থেকে শেখের ফিতনা আর একটা ফিতনা হয়েছে। যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলে সে শেখ, অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক না, শুধু নামে বলেন। আরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, কি শেখ বলতেন? হ্যাঁ, হ্যাঁ, তারা তো সবাই শেখ ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই আশরা মুবাশশার, অন্যান্য সাহাবাই কেরাম সব তো। আবু হুরায়রা, শেখ আবু হুরায়রা কোথায় আছে? আচ্ছা, তো আসলে নাম যথেষ্ট। জি, নাম যথেষ্ট। যে নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে না, এই নামই যথেষ্ট। তার সাথে ভাই বলেন, অমুক ভাই, বাস যথেষ্ট। অনেক আলেম আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আলেম, সাধারণ মানুষ একটা ভাই বলবে, এটা তো মানহানির ব্যাপার সেবার তাদের। আমি এরকম ঘটনা শুনেছি। আল্লাহ হিদায়াত দান করুন, ইখলাস দান করুন, অহংকার মুক্ত করুন। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে, কারণ যদিও সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় শেখ পরিভাষা ছিল না, কিন্তু ইমাম আহমদের যুগে শেখ ছিল। ইমাম আহমদকে শেখ বলতেন তার ছাত্ররা। ইমাম আহমদ কোথায়? আর আজকাল সাধারণ মৌলভী সাহেবকে শেখ, মাদ্রাসা ফারিগ হয়ে এসছে, আর এই শুধু এই মেম্বারে খুতবায় দাঁড়াতে পারছে, একটু স্টেজে দাঁড়াতে পারছে, কিছু বলতে পারে শেখ। না না না, জেনারেল লাইনে কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য দিলেন শেখ বানিয়ে, কি দরকার? তো এগুলো মোটেই ঠিক নয়, এফরাত এবং তাফরিদ বাড়াবাড়ি। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে। এইরকমই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ওস্তাদকে শেখ শেখ বলেছেন। কালা শেখনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, কালা শেখনা বলেছে ইবনুল কাইয়িম। এভাবে কোনো দোষ নাই ভালো আলেমদেরকে শেখ বলতে, কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না। এমনকি মাওলানা বলার কোনো প্রয়োজন নেই। কি বা প্রয়োজন রয়েছে?
জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। জি, বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। জাযাকুমুল্লাহ দোয়া করে খের। শেষ করছি, বারাকাল্লাহ ফিক। রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে, যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। আর যারা দিন শিখছেন পরোক্ষভাবে, তাদের কোরআন সুন্নাহর ভিত্তিক দিন শিখছেন, আর ভালো আলেম, কোরআন সুন্নাহর আলেমদের থেকে দিন শেখার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের এলমে আমলে দিন দুনিয়া বরকত দান করেন। আর বিশেষভাবে দোয়া করি সমস্ত ভাইদের জন্য যারা আমাদের এই জুমের গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আছেন। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। ঈমান এবং ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অর্জনের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীতে অবিচল থাকার সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।